কি হবে বাবু? ফিশ ফ্রাই হবে, ফিশ ফ্রাই। এখন বাবু একটু ম্যাগি বানানো বসিয়ে দিয়েছে। এখন ও জানো বাবু? অল্প চিংড়ি তরকারি আর আলু দিয়ে মাছের ঝোল। সোনার মামু এসেছে, সোনার জন্য গিফট নিয়ে এসেছে, এই দেখো দেখো। পছন্দ এটা? বাবু তো সব কমপ্লিট হয়ে গেল। মশলা দিয়ে পেস্ট করে নিয়েছে আগে। এখানে এদিকে এই যে বিরিয়ানি আলু ভাজা কমপ্লিট, এদিকে চিকেন ধুয়ে রেখে দিয়েছি, এদিকে যে বেরেস্তাটা রেডি, সবাই রেডি হয়ে গেছে। মানে সোনার মামু, আমি, সোনা, মানে তিনজনে এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি পাটুলি। আর হ্যাঁ, পাটুলি রেডি হয়েছে। কালারটা কিন্তু দারুণ এসেছে। কে বল রাইস প্রাইস কেমন? ওই থেকে চুরি করে একটা খেয়ে নিয়েছি। তো অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়ি যেতে হবে। খাই নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তো দুপুর থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে ভীষণ স্পেশাল দিন, তার কারণ ভাই আসছে অনেকদিন বাদে আমাদের বাড়িতে। তো ভাইয়ের সাথে জমিয়ে বেশ রসিয়ে কষিয়ে খাওয়া দাওয়া হবে। তো ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর বাবু বাজার থেকে কি কি বাজার নিয়ে এসছে তো দেখতে থাকো। এগুলো করে নিয়ে এসছে, দেখতে পাচ্ছ। বিরিয়ানি হবে রাতে। তো এই যে বিরিয়ানির চাল, বিরিয়ানি মশলা, এদিকে আছে সাদা তেল, কর্নফ্লাওয়ার, বিস্কুটের গুঁড়ো, এদিকে লাউ, এদিকে টক দই, এদিকে আছে সবজি বাজার, এগুলো বুঝতেই পারছো। এদিকে আছে পেঁয়াজ, ফুলকপি, রসুন, কারি পাতা, এই কারি পাতা বলছে, পুদিনা পাতা আর ধনে পাতা, এদিকে কুমড়ো। আর এইদিকে বাবু কি বানাচ্ছে দেখো। এটা কি হবে বাবু? ফিশ ফ্রাই হবে, ফিশ ফ্রাই। তা এখন বাবু একে ম্যারিনেট করছো নাকি না কি? এটা লেবু দিয়ে ভিজিয়ে রাখছি। লেবু দিয়ে ভিজিয়ে রাখছো? লেবু দিয়ে। মাছের যে গন্ধটা, আঁশটা নিজে গন্ধ, ওটা বেরিয়ে যাবে। এটা কি মাছের ফিলে বাবু? ভেটকি মাছের। অনেকগুলো নিয়ে এসছে তো। ভেটকি মাছের ফিলে নিয়ে এসছে। তো চলো কি কি রান্না হয় সব দেখতে পাবে আজকে। সোনার মামু এসছে, সোনার জন্য গিফট নিয়ে এসছে, এই দেখো দেখে নাও। এই দেখো পার্স, হ্যান্ড পার্স, তাই তো না? বাহ, সোনার সাথে মানিয়েছে তো বেশ। কেমন হয়েছে, পছন্দ হয়েছে? বাবু রান্না বান্না বসিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে ও কি রান্না হচ্ছে বাবু? আলু পটল চিংড়ির তরকারি আর আলু দিয়ে মাছের ঝোল। আচ্ছা, তো মানে চিংড়ি আর আলু পটল দিয়ে একটা তরকারি হচ্ছে আর মাছের ঝোল। আর রাত্রে হবে বিরিয়ানি। এই যে মাছ ভাজা, মাছ ভাজা, চিংড়ি মাছ ফ্রাই হয়ে গেছে, মাছও ফ্রাই হয়ে গেছে। আর ওদিকে ওই যে দুই দিকে দুটো মানে কড়াই বসিয়ে দিয়েছে, ভাতও হয়ে গেছে। তো চলো ঝটপট করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। মানে বাবুই রান্না করছে, আমি একটু হাতে অল্প অল্প করে গুছিয়ে দিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজটা ছাড়ানো হয়ে গেলে ভাত বাড়বো। বাবুর তার রান্না কমপ্লিট হয়ে যাবে আর আমি ওদিকে ভাতটা বেড়ে নেবো। আদা রসুন পেঁয়াজ সব ছাড়ানো কমপ্লিট। তো চলো এবার একটু রান্নাঘরে এগুলো রেখে আসি। তো রান্নাঘরে এগুলো রেখে দিই। আর এইদিকে দেখো বাবু এই যে ফিলেগুলো একদম এইভাবে জল ঝরাতে রেখে দিয়েছে। এইভাবে জল ঝরিয়ে রাখছে, সুবিধা হবে ম্যারিনেট করতে, ঠিক আছে। আর চিকেন ধোয়া কমপ্লিট। দাঁড়াও দেখিয়ে দিই তোমাদেরকে। এইদিকে দেখো, এই যে চিকেন ধুয়ে এই যে রাখা আছে, এই যে দেখতে পাচ্ছ। বিরিয়ানির চালটা ভিজিয়ে রাখি, বুঝলে, তাহলে সুবিধা হবে। বিরিয়ানির চাল এই যে হয়ে গেল চাল ভেজানো। তো চলো দুপুরে মানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। যা গরম পড়েছে পুরো, বুঝতে পারছো, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, খুব ঘেমে যাচ্ছে। আর যা গান চলছে, সাউন্ড দেবো কি, পাশে যা গান চলছে। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। হালকা রেস্ট না নিলে না শরীরে এনার্জি আসবে না। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। এদিকে বাবুর তো সব কমপ্লিট হয়ে গেল, মশলা এই যে পেস্ট করে নিয়েছে আগে। আর এদিকে এই যে ম্যারিনেট চলছে। বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে খুবই টেস্ট হয়, জানো সবাই। আর বাবু এটা কমপ্লিট করলে তারপরে আমি এসে বিরিয়ানি রেসিপিটা কমপ্লিট করবো। তার কারণ এক জায়গায় যাওয়ার আছে, তো দেখতে থাকো, জানতে পারবে। পেয়েছিস? তার ক্যামেরার বাইরে কি হলো ভাই? ক্যামেরা দেখলেই ভয় করে যায়। খেয়েছিস না? তুমি খেয়েছো? কই? আচ্ছা। আর আমার ভাইয়ের অবস্থা দেখ, 4-5টা আম খাচ্ছে। তুই খাসনি? ওগুলো তো তোরও তো আছে। আমি খাই।
ওই মিষ্টিটা লাস্টে খাবে। রান্না তো এদিকে বসিয়ে দিয়েছি, এদিকে চিকেনের জন্য বসিয়ে দিয়েছি, চিকেনটা হবে এখানে। এদিকে এই যে বিরিয়ানির আলু ভাজা কমপ্লিট, এদিকে চিকেন ধুয়ে রেখে দিয়েছি, এদিকে এই যে বেরেস্তাটা রেডি আছে, বেরেস্তাটা পুরো রেডি করে নিয়েছি। চালটা তো দেখতেই পাচ্ছ, মানে সেই দুপুর থেকে ভেজা। বেশি কথা বলবো না, যতটা সম্ভব মানে কাজবাজ সেরে নিই, আর বেরোতে হবে বুঝতেই পারছো। মশলাটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, এর মধ্যে উষারটাও ভিজিয়ে রেখে দিয়েছি। দেখো সবাই রেডি হয়ে গেছি, মানে সোনার মামু, আমি, সোনা, মানে তিনজনে এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি পাটুলি ঘুরতে। হ্যাঁ, পাটুলি ঘুরতে যাচ্ছি। আর ওদিকে তো আমার বিরিয়ানি কমপ্লিট, আর বাবু তো ফিশ ফ্রাইটা রেডি করছে। তো চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে তারপরে রওনা দেবো, ঠিক আছে? আর ভাই এক পিস খেয়ে যাবে, ঠিক আছে? তো চলো রান্নাঘরে যাই আগে। বাবু ফিশ ফ্রাই রেডি হয়ে এসছে, কালারটা কিন্তু দারুণ এসছে। বিস্কুটের গুঁড়ো দিয়ে করবে বলেছিল, কিন্তু গরমে ওটা দেরি হবে বলে এইভাবে করলাম। ভাই রান্নাঘরে এখন চলে এসছে ফিশ ফ্রাই খাবে বলে, ঠিক আছে? প্লেট রেডি, কিন্তু পড়েনি এখনো, মালটা রেডি হচ্ছে। হ্যাঁ এখন রেডি হচ্ছে। হ্যাঁ সস আছে তো ওখানে, সস আছে। ভাই এখন সস রেডি করছে। ভেটকি মাছের যে ফ্লেভারটা পাওয়া যাচ্ছে সত্যি ফ্রাইয়ের পর পাওয়া যাচ্ছে। আর এই যে ভাই সস রেডি করেছে, সস না এটা কাসুন্দি, আর ওদিকে টমেটো সস আছে। একটু বেশি করে নেবো, নে তিনজনে তো নেবো, মানে শেষ হয়ে এসছে বুঝলি। সস রেডি, বাবুর এই যে হয়ে এসছে। গামলিটা কিন্তু এক ঘর বড়, আর এই যে তুলছে বাবু এখন। ও কি কালার এসছে দেখো, দারুণ এসছে ভাই। খুন্তি দিয়ে তোল ভাই, হ্যাঁ খুন্তি দিয়ে তুললে আর গরমটা হাতে লাগবে না। সোনা হাজির, মানে গন্ধে সবাই আমরা চলে এসেছি। হ্যাঁ ঠিক আছে চলো। অলরেডি ভাই খাওয়া শুরু করে দিয়েছে। এই যে ভেটকি মাছটা, এই ভেটকি মাছটা খুব হ্যাঁ একদম। খেয়ে বল কেমন সোনা, কেমন? খুব সুন্দর। তুই খেয়েছিস? সুন্দর সুন্দর করছিস। সত্যি খুব ফ্রেশ। আর দেখ বেশ কোটটা কিন্তু মাছটা এই যে সুন্দর সিদ্ধ হয়েছে, সুন্দর। ওই জন্যই তো বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা। কাসুন্দি দেখি কিভাবে লাগাচ্ছিস, ও সেই কালার এসছে কিন্তু। কেমন ভাই? তো চলো খাওয়াটা আমরা কমপ্লিট করে নিই। হ্যাঁ না হলে শেষ হয়ে যাবে আর দেরিও হয়ে যাবে। এখন বাজতে যায়, দেখো কটা বাজে, দেখো পুরো মানে 8:30টারও বেশি হতে যায়। তো চলো শোনা একটা দে, শোন ওই দিক থেকে চুরি করে একটা খেয়ে নিলি কি হবে আমি বুঝি না। তুই আমার কথা একবারও মনে করলি না, তাহলে ওখানে গিয়ে আমি তোর কথা মনে করবো। ওখানে গিয়ে আমরা আইসক্রিম দেবো, সোনাকে দেবো না। চলে এসছি, কিন্তু আরেকটু হেঁটে হেঁটে যেতে হবে নাকি ভাই? আরেকটু হেঁটে হেঁটে যেতে হবে তো সামনে। চলো এখানে দেখার কিছু সেরকম নেই, সামনে গিয়ে তোমাদেরকে শেয়ার করছি। পৌঁছে গেছি একদম পাটুলি। ঠিক কি মোহনবাগান আর ওয়েস্ট বেঙ্গল। এখানটা ছবি উঠবি?
এই যে হাওড়া ব্রিজ। এখানে ফটো শুট, ভিডিও শুট সব কিছু এখানটায়। আমাদের সামনে এখনো বাকি আছে। সুন্দর দেখার মতো জায়গা। এই জায়গাটা আসলে ভালো লাগে, এত গাড়ি আছে সাউন্ড শুনতে পাবে না। এখানে তো বড় বড় করে লেখা দেখতেই পাচ্ছ, আমার ভালোবাসার শহর কলকাতা। মানে দারুণ জায়গা, দেখিয়ে শেষ করতে পারবো না, অনেক কিছু হয়তো মিস করে যাচ্ছি, কিন্তু তোমরা একবার হলেও এসে ঘুরে যে ওই জায়গাটা খুবই সুন্দর, মানে খুবই কম খরচায় দারুণ জায়গা বলতে পারো। কত বড় মায়ের মূর্তি। দক্ষিণেশ্বর যাই বলছি সেম। মামু প্রায় শেষের দিকে, আর এখানে যে খাবারের দাম, সত্যি কথা বলতে আমার খাওয়ার সামর্থ্য নেই। আর এই বেলুনটার দাম নাকি 100 টাকা, ভাবা যায়? তো অনেক ঘোরাঘুরি হলো, এবার বাড়ি ফিরতে হবে। অনেকটা রাত হয়ে গেছে, এখন কটা বাজে, মানে পাক্কা 11টা বাজে। তো এবার বাড়িতে ফিরতে হবে। অনেক ঘোরাঘুরি হচ্ছে, আর ওদিকে তো সোনাকে কিছু খেতে দিইনি, তার কারণ খাবারের ওখানে অনেক দাম। আর বাড়িতে যেহেতু এত খাওয়ার দাওয়ার হচ্ছে, বেকার পয়সা নষ্ট করে কি করবো বল ভাই, ওই জন্য আর দিলাম না খাওয়ার দাওয়া। তো চলো এবারে যাই। মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো, মানে পুরো ক্লান্ত শরীর। বাইকটা গেল দেখলে কত স্পিডে বলবা। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, আইসক্রিম খেয়ে বাড়ি যাবো। তাই ভালো।